দেশের যে অবস্থা শুরু হয়েছে, মানুষে কত আশা ভরসা কইরা ধানের ক্ষেত করছে, কত কিছু করছে, সব পানির তলে যার কি। আল্লাহ যা বালা করেন বন্দার মঙ্গলের লাগি করুন, ওইটা চিন্তা কইরা আল্লাহর উপর ভরসা কইরা আমরা চলা লাগবো। আসসালামু আলাইকুম, ভালো থাকুকা, যে যেখানে আছেন সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা। আপনারা দেখুন চিংড়ির উপরে প্রথমে হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন দিলাম, আদা দিলাম, এরপরে লবণ দিমু, তেল দিমু, আর এই যে কালা রঙের দেখা প্যাকেটের কিনা খালাবোনা মশলা থাকে 1 চা চামচ খালাবোনা মশলা দিলাম, দিয়ে এখন ম্যারিনেট করবো। এখানেও 2 চামচ গুঁড়া পাউডার দুধও দিমু। আজকের রেসিপি যেটা লইয়া আইছি, প্রথমে আপনার সাথে পরিচয় করে দিলাম ম্যারিনেশনটা। এটা নিশ্চয়ই আপনারা এটা ট্রাই যদি করুন, নিরাশ হইবা না। আর এখন অ্যাড করলাম কিটা বরফ 1 পিস, লেবুর রস সম্পূর্ণ আমি এটা লইলাম, লইয়া দুধের মাঝে প্রথমে লেবুর রসে আমি মাখাইয়া নেয়া সম্পূর্ণ চিংড়ির মাঝে লাগাইয়া দেয়া, এটারে আমি 10 মিনিটের মতো মেরিনেট কইরা রেস্ট রাখবো। যাই হোক, এদিকে 10 মিনিট রাখলাম, তেল নিলাম। প্রথমে মেরিনেটও যে তেল দিছি, এটা অল্প তেল দিছি। এখন রান্নার লাগি এটা তেল নিছি, পেঁয়াজ দিয়ে এটা বেরেস্তার মতো করে লিছি, পুরা বেরেস্তাই গেছে। ওয়ার পর ওই ম্যারিনেটের এটা চিংড়ি যেটা, এটা তেলও দিলাম। এখন লাইরা সাইরা এটা রেখে তা করতে হইব, সম্পূর্ণ বালা করি কষাইয়া নিতে হইব। কারণ এটার মাঝে বেরেস্তা তো এড হইলই, এর আগে কিন্তু কুচি করা রসুনও আছে, এমনি কুচি করা পেঁয়াজও আছে। আপনারা ব্লেন্ড করা পেঁয়াজ, রসুন, আদা নিতে পারেন। আমি বেশিরভাগ কুচি দিয়ে রানলে একটু ডিফারেন্ট মজা হয়, যার কারণে আমি কুচি বেশিরভাগ ইউজ করি, আপনারা খেয়াল করে দেখবা। যে এক একজনের রান্নার কৌশল এক এক রকম। এখন সুন্দর দেখানি কষানি হয়েছে, তারপরও আমি চাইলাম আর একটু পানি দিয়া আর একটু কষাইয়া নিবার লাগে মশলাটা কি একটু বালা গ্রেভিটা যাতে ঘন হয়ে লাগে। পানি কিন্তু খুবই কম দিছি, কারণ বেশি পানি দিলে বাজার যে মজাটা যাইব কি। এখন এড করলাম পাতাকপি। আমি যত বড় করে নিছি, আপনারা সেটা একটু বড় করে নিতে পারেন। আমি এর মাঝে আর কোনো পানি দিতাম না। ওই যে পানির কাজ প্রথমেই দিলাইছি, দেওয়ার পর লাইরা চাইরা এটারে মজাইয়া লামাইয়া রাখলাম। আর চুলাবাই, মানে চুলা অফ করলাম আর কি। আর চুলাবাই রসুন বাগারও দিয়া সুন্দর করে লাল হওয়ার পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ এরপরে এড করবো আদা কুচি। আদা কুচি আর পেঁয়াজ জাস্ট খালি কালার চেঞ্জ হইতো, নরম হইতো, তারপরে এর মাঝে এড করবো, এড কইরা দিয়া সুন্দর করে লাড়মু। হাই ফ্লেমে কিন্তু তখন লাড়বা, লাইরা পানিরে সুন্দর করে টানানির পরে ধনিয়া পাতা তো শেষের দিকে এর করই লাগে, ধনিয়া পাতার মজাই আলাদা। তো একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা এড কইরা দিয়া মিনিট খানেক জাল দিয়া লামাইয়া পরিবেশন করবা। আলহামদুলিল্লাহ, খাইয়া দেখবা কত যে মজা হয়। শেষের দিকে আবার হই, নিরাপদে থাকুকা, সুস্থ থাকুকা, আমার লাগে দোয়া করবা।